কি কাচ্চির ঘ্রাণ! এত সুন্দর কাচ্চি বিরিয়ানি দেখেই হচ্ছে কার লোভ না লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন ধরে বাইরে খেতে যেতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে টাইমটা বের করতে পারছিলাম না। কিন্তু আজকে হচ্ছে টাইম বের করা তো দূরের কথা, এমনিতেই আমার হয়ে গেল একটা রেস্টুরেন্টের ভালো একটা খাবার। আজকে ছিল হচ্ছে ফ্রাইডে, তো এই দিনে আমার ডক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি ডক্টর দেখানোর জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে সেখানে গিয়ে আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু ওইখানেই হচ্ছে লাঞ্চ আওয়ারে বাসায় ব্যাক করে লাঞ্চ করলে আমার অনেকটা দেরি হয়ে যেত। তো এই সুযোগে আমি কি করলাম, জয়দেবপুরে হচ্ছে সুলতান ডাইন যেটা আছে সেই হচ্ছে ব্রাঞ্চে আমি চলে গেলাম। সুলতান ডাইন কিন্তু অনেক নাম করা, আর হচ্ছে কিছুদিন আগে এখানে একটা গুজব ছড়িয়েছিল, আসলে সেটা একটা ভুয়া ছিল। তারপরেও সেগুলো উপেক্ষা করে মানুষের ঢল নামে সুলতান ডাইনে। তো আমিও আজকে চলে আসলাম আমার ফ্যামিলি সহ, আমার হাজব্যান্ড, তার হচ্ছে কলিগ, সেই ভাইয়া সহ আমরা তিনজনেই চলে আসলাম সুলতান ডাইনে হচ্ছে লাঞ্চ করার জন্য। সুলতান ডাইনের ভিতরের বাহিরটা অনেক দেখতে সুন্দর, আর ভিতরের ভিউটা দেখেন, এখানকার হচ্ছে ডেকোরেশনটা যেভাবে করছে, চেয়ার টেবিল সোফা টাইপের। তারপর ভিতরে যে সব কিছু একদম হচ্ছে হাই কোয়ালিটির উন্নত মানের, যেগুলো হচ্ছে একদম রুচিসম্মত, যেখানে বসে খেলে আপনার একটা রুচির যে মানে বাড়তি একটা যে রুচি আছে সেটাও হচ্ছে আপনারা ফিল করতে পারবেন। তো আমরা হচ্ছে ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরে এখানে অনেকগুলো টেবিল ছিল। আপনারা চাইলে 10-12 জন 15 জন 20 জন করে একটা টেবিলে বসতে পারবেন। আমি ভিতরে ঢুকে এখানে হচ্ছে আমরা যেহেতু ফ্যামিলির সদস্য, বলতে গেলে আমরা সদস্য ছিলাম 3 জন, এজন্য আমরা একটা 4 চেয়ারের একটা টেবিল চুজ করলাম। আর আমি টেবিলটাকে চুজ করলাম একটু সাইডে, যেখানে একটু নিরিবিলি কম মানে বেশি থাকবে, মানুষের আনাগোনা কম থাকবে, সব কিছু দেখা যাবে, এইরকম একটা টেবিল চুজ করলাম। এই যে দেখেন উপরের ডেকোরেশনটা অনেক সুন্দর, আর হচ্ছে লাইটিংগুলো অনেক সুন্দর। এখানে হচ্ছে মানুষ নির্দ্বিধায় এসে একদম কোনো রকমের ঝামেলা ছাড়া সবাই যেন খাচ্ছে তো খাচ্ছেই, কোনো রকমের জন্য ঝামেলা নাই। আর যেন খাওয়া, একে সুলতান ডাইনের ভিতরে আসলেই দেখা যায় যেন খাওয়া করার জন্যই যেন এই দুনিয়াটা। সুলতান ডাইন মনে হয় যেন শুধু খাওয়ার জন্যই দুনিয়াটা আবিষ্কার করে থাকে। আর সুলতান ডাইনের সবচেয়ে যেটা বড় ধামাক্কা অফার, সেটা হলো যে এখানে কিছু কিছু প্যাকেজ আছে, যেগুলো হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো এই যে আমি চলে আসলাম খাওয়ার জন্য এখানে হাত ধুইতে, আর এখানকার বেসিনটা মোটামুটি অনেক সুন্দর। তা ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো আমি এখানে সুন্দর করে হাত ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের ওইদিকে খাওয়া দাওয়া করার জন্য আমরা যে একটা প্যাকেজ অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে 3 জনের জন্য। তো এখানে সুলতান ডাইনের জন্য, সুলতান ডাইনে এসে আপনারা ফুল ফ্যামিলি 5 জন 6 জন 9 জন একটা করে প্যাকেজ থাকে, সেইটা হচ্ছে যদি আপনারা অর্ডার করেন তাহলে অনেক ভালো থাকে। আর খাবারের সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের, সবচেয়ে যেটা বেশি এখানে চলে সেটা হচ্ছে বোরহানি। বোরহানি হচ্ছে সবাই খায়, দেখতে পারবেন যে প্রত্যেকটা টেবিলে সবার প্লেটের পাশে পাশে বোরহানিটা বেশি চলে। তো আমরা আজকে হচ্ছে বোরহানি অর্ডার দিইনি, আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম বাদামের জুস। বাদামের জুস দিয়ে কাচ্চি। তো এখানে হচ্ছে আমরা মেনু কার্ডটা দেখে নিলাম, মেনু কার্ডে বিভিন্ন ধরনের হচ্ছে আইটেমগুলো আছে। আর এখানে গুণগত মানের সঙ্গে তুলনামূলক যে দামটা আছে মোটামুটি ভালোই। যে আপনার হচ্ছে সুলতান ডাইনে এসে আপনি এই খাবারগুলো খেয়ে আপনার মনে হবে না আপনি কখনো হচ্ছে বাজে জায়গা হচ্ছে টাকাটা খরচ করলেন। টাকাটা একদমই ওসুল হয়ে যায়। সুলতান ডাইনের খাবারগুলো এরকমই। আর টেস্টের দিক থেকে বলবো, এমন একটা টেস্ট যেটা খেলে হচ্ছে কখনোই স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে না, অ্যাসিডিটি হবে না। সুলতান ডাইনের খাবারগুলো এরকমই। তো আমরা হচ্ছে 3 গ্লাস বাদামের হচ্ছে জুস অর্ডার করেছিলাম। আমাদের সঙ্গে যে ভাইয়াটা এসেছিল উনি বলেছিল তার এটা খুবই পছন্দের। তারপর 3 জনের যে একটা প্যাকেজ ছিল সেটা হচ্ছে আমরা এখানে অর্ডার করেছি। আর আমরা যে অর্ডার করেছিলাম এখানে হচ্ছে আমাদের বাসমতি চালের ভাত ছিল, তার সঙ্গে প্রচুর পরিমাণে মাংস ছিল, আলু ছিল, সব কিছু মিলে এত পরিমাণে দিয়েছে যে আমরা 3 জন অনেক মানে খেয়ে দিয়ে মানে ভরপুর খেয়েছি। খাওয়ার পরে আমাদের বেঁচে গিয়েছে। বাসায় রান্না করলে না প্রচুর টেস্ট হয়, তারপরেও হচ্ছে যে মনে হয় যে রান্না করলাম, রান্না করার সময় যেন ভিতরের যে রান্নার যে ঘ্রাণটা আছে একদম ভিতরে ঢুকে যায়, আর তখন আর খেতে অত মজা পাই না।
এজন্য হচ্ছে যখন বাইরে খেতে আসি তখন সেই মানে ফিলিংসটা থাকে না, এজন্য হচ্ছে খাবার দাবারের রুচিটা ভালো থাকে, খাওয়াটাও বেশ ভালো করা যায়। তো আমার বর সে হচ্ছে প্লেটে উঠাচ্ছিল, সর্বপ্রথম আমার প্লেটে সে উঠাই দিয়েছে। তো আমি ওকে বললাম যে একটু দাঁড়াও, আমাকে এত দিও না, আমি ধীরে ধীরে খেতে চাই। তো আমি ওকে বললাম যে আমি টাইম নিয়ে খাবো, অল্প অল্প করে খাবো, বেশি প্লেটে নিলে আবার আমার রুচি বন্ধ হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। তো এদিকে দেখতেই পাচ্ছেন বাসমতি চালটা অনেক সুন্দর হচ্ছে যে তারা রান্না করেছে কাচ্চি। আর এই যে মাংসের পিসগুলো দেখেন অনেকটা সফট, অনেকটা মানে সফট আর হচ্ছে ক্রিস্পি, খেতে দারুণ। ঠিক আছে, সুলতান ডাইনের এই খাবারগুলো ভালোই লাগে। তো আমরা জুসটা যেটা অর্ডার করেছিলাম ওটা হচ্ছে কাচ্চির সঙ্গে চালিয়ে দিচ্ছিলাম। তো এই যে ভাইয়া হচ্ছে আমাকে সালাদ উঠাই দিচ্ছিল, লেবু দিচ্ছিল, আর ও হচ্ছে ভাত বেড়ে দিচ্ছিল। আসলে আমি যখন বাসায় থাকি তখন ভাত বেড়ে দেই, কিন্তু বাইরে যখন খাই তখন আমি এই কাজটা করি না। তো আমাদের খাওয়া দাওয়া দেখেন শেষের দিকে আমরা একদম ভরপুর খেয়েছি। খাওয়ার পরে আমাদের হচ্ছে ওই যে দেখেন কিছুটা বেঁচে গিয়েছে, আমরা চাইলে আরও রাখতে পারতাম, কিন্তু আমাদের কাছে খাবারটা অনেক ভালো লেগেছে তাই আমরা খেয়েছি। তো খাওয়ার শেষে একটু মজা করলাম, সে হচ্ছে একটু খাওয়ার শেষে তাকে একটু গোস্ত উঠাই দিলাম। তো মোটামুটি বলবো যে খাওয়াটা অনেকটাই আমাদের ভালো হয়েছে। আর আমরা যে প্রাইজের হচ্ছে যে খাবারটা অর্ডার করেছিলাম, যে হচ্ছে প্রাইসটা হচ্ছে দিয়ে এরকম একটা মানসম্মত খাবার হচ্ছে আপনারাও খেতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি যেটা হচ্ছে প্যাকেজ আপনি অর্ডার করবেন সেটা ফুল ফ্যামিলি এখানে এসে খেতে পারবেন। এই যে দেখেন শুরুতে কিন্তু তেমন কোনো মানুষ ছিল না, কিন্তু একদম আমাদের খাওয়া শেষ নাই হইতে সুলতান ডাইনের ভিতরে মানুষের একদম জমজমাট। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, বাসায় রান্না করতে করতে বিরক্ত লাগলে আপনারাও রেস্টুরেন্টে খেতে চলে আসতে পারবেন। খুবই ভালো লাগছে। আর আমার কাছে এখানে যে জুসটা আছে, জুসটা ওই ভাইয়ার খুব পছন্দ, কিন্তু জুসটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা ইফতারের জন্য অনেকটা পারফেক্ট, কিন্তু এ পাউডার দুধ ইউজ করার কারণে সেই স্মেলটা আমার কাছে ভালো লাগেনি। তো এই ছিল আজকের হচ্ছে খানাপিনা। তারপর খানাপিনা করার পরে আমরা বাহিরে হচ্ছে যে যাব, তারপরে কিছু কেনাকাটা ছিল সেগুলো হচ্ছে যে করেছি। আর শপিং মলে যখন ঢুকেছিলাম সেগুলো একটু হাই রেটের শপিং মল ছিল, এই জন্য তারা হচ্ছে ভিডিও করতে বারণ করেছিল, কিন্তু তারপরে আমিও হচ্ছে কিছুটা আমার ক্যামেরা বন্দি করেছিলাম, সেগুলো হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করলাম। আজকে হচ্ছে শপিং মলে গিয়েছিলাম, ঠিক আছে। তারপর এদিকে দেখেন খাওয়া দাওয়া শেষে সবচেয়ে যেটা সবার পছন্দের সেটা হচ্ছে যে এই জিনিসটা এখানে হচ্ছে চাল থাকে অনেক সময়, তারপর হচ্ছে চিনির এটাকে কি বলে, ধনে, আর হচ্ছে চিনির সুগার ফল সম্ভবত এগুলো, তারপরে এগুলো মিক্সড করে হচ্ছে যখন খেতে দেয় তখন আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো আমি একটা খেতে ওইটা একটু টাইমই নেই। তারপর দিকে খাওয়া দাওয়া করার পরে আমাদের কিছু বাকি শপিং করার ছিল, সেগুলো আবার হচ্ছে যে আমরা শোরুমগুলোতে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম। তারপরে এখান থেকে বের হওয়ার পরে ইলেকট্রিক ডিভাইসের কাছে গিয়েছিলাম, কিছু ইলেকট্রিক ডিভাইসও কিনেছিলাম।